প্রথমে যখন শুরু করি এটা একটা নেশার মতো, নেশার থেকে চলে আসছে এটা একটা পেশার মতো। এখন তো টোটাল মনে করেন আমি শখ মিটাচ্ছি, আমি মিট পাচ্ছি। যেমন আমার ডেয়ারি ফার্ম থেকে আমি কুরবানি দিতে পারতাছি, আপনার দুম্বা বেড়া শেডের থেকে কুরবানি দিতে পারতাছি, আকিকা দিতে পারতাছি, প্লাস হলো আমার যে কোনো একটা অনুষ্ঠান হলো মাংস করতে পারতাছি, প্লাস হলো এই শেডটা এই যে দেশি মুরগি এটা ডিম খেতে পারতাছি, মুরগি খেতে পারতাছি, প্লাস এই যে এখানে আছে রাজা হাঁস, এটা ন্যাচারালি এখানে ডিম খাচ্ছি, প্লাস এইখান থেকে ওরা বাচ্চা ফুটাচ্ছে, বড় হচ্ছে। এটা ভালো লাগে আর কি। ছোট থেকে একটা বিজনেসের একটাই ছিল আমার, কিন্তু আপনার হোটেল শেরাটন আমি এলএসএস সাপ্লায়ার, এখন যেটা ইন্টারকন্টিনিয়ার আর কি। তো ওইটা ছিল আমার মূলত ওই দিক দিয়ে ব্যবসা। আমি এমনি আপনার ফ্রুটস এন্ড ভেজিটেবল এটা আপনার হতো, যেমন এটা আমি ইম্পোর্ট করতাম, ফ্রুটস ভেজিটেবল ডেয়ারি গ্রোসারি আইটেম, এগুলো আবার শপিং মল গুলোতে আপনার আমি ডেলিভারি করতাম, সাপ্লাই দিতাম। আসলে গরুটা হলো শখের থেকে শুরু হয়েছে, যেমন দুধটা খাওয়ার জন্য, কুরবানিটা দেওয়ার জন্য। আমি ন্যাচারালটা আমার এখানে আমি পেলে আমি দিচ্ছি, এটা খুব ভালো। যেমন আমি খাঁটি দুধটা খাচ্ছি, কুরবানি দিচ্ছি, আমার এখান থেকে ন্যাচারাল আমার এখানে তৈরি করা, আমি যেভাবে হইলো এগুলো তারকিস দুম্বা। আর এগুলো হলো আওয়াসি দুম্বা। আওয়াসি দুম্বা গুলো হইলো আপনার ব্রাউন কালার হয়, এই যে আওয়াসি দুম্বা গুলো ব্রাউন কালার, আর এইগুলো হলো তারকিস দুম্বা। আওয়াসি দুম্বাটা তারকিস দুম্বার মতো মাংসটা অনেক ঝুলে থাকে না, মাংস হয় আপনার কিন্তু অনেক ঝুলে থাকে না, এই যে মাংস হয় এরকম। এই যে এগুলো হলো তারকিস দুম্বা। এগুলো হলো কি আপনি দুম্বা দিয়ে, আপনি ডরপাট দিয়ে বা গারল দিয়ে ক্রস করে আপনি আপডেট করতে পারেন। ডরপাটটা হয় কি, যেমন আপনার পশমটা অটো জোরে যাবে, আপনার এটা কাটিং না করলেও অটো, এই যে দেখতেছেন এই যে অটো পশম গুলো, এগুলো সব জোরে গেছে, পশম গুলো সব জোরে যাবে। এটা কাটিং করতে হবে না, আপনার কাটিং না করলেও আপনার একদিক দিয়ে যাবে। আর ডরপার গুলা যেটা হবে আপনার, এটা ডরপারের ওয়েটটা খুব বেশি হবে। এই যে এটা ধরেন আপনার নতুন 4 দাঁত এরকম বয়স, ধরেন আপনার 18 মাসের প্লাস মাইনাস। তো এটা বর্তমানে ধরেন আপনার 90 কেজির মতো ওয়েট আছে। তাহলে খুব দ্রুত এরা ওয়েটটা গেইন করে। এটাতে টেনশনটা অনেক কম, কেন এটা আপনার বছরে 2 বার পিপিআর ভ্যাকসিনটা করলে হয়। আর খাবারটা হইলো আপনার যেমন আমাদের ডেরিটাতে আপনার এটা টাইম টু টাইম মেনটেন করতে হবে, টাইম অনুসারে খাবার দিতে হবে, টাইম অনুসারে পরিষ্কার করতে হবে, টাইম অনুসারে দুধ দোয়ানো করতে হবে, দুধটা দোয়াইতে হবে। আর এইটা হলো আপনার টাইমিং এর দরকার নেই, আপনি যখন অপশন মনে করবেন তখন এটা আপনি খাবার দিতে পারবেন। ওইভাবে আপনি দেখা গেল দৈনিক গোসল করানোর দরকার নাই, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, ইভেন কি আপনি চাইলে 1 মাস 2 মাস পরে গোসল করাইতে পারবেন। আর গরুর যেমন আপনি কোর্স কমপ্লিট করতে গেলে আপনার অনেক টাকা খরচ হয়। আপনার যেমন আপনার এলএসডি ভ্যাকসিন দিতে হয়, আপনার অ্যানথ্রাক্স দিতে হয়, আপনার এফএমডি দিতে হয়, কৃমিনাশক করতে হয়, গরুর ক্যালসিয়াম করতে হয়, আপনার ভিটামিন করতে হয়, আদার্স আরো আইটেম, অনেক খরচ, ব্যয়বহুল খরচ একটা ডেরিতে। আবার আপনার টেনশনটা অনেক বেশি, যদি একটা গরু মেস্টাডিস হয়ে যায় বা কনসেপ্ট করতেছেন রিজেক্ট হয়ে যায়, তখন আপনার ব্যয়বহুল টাকা লস হয়ে যায়। আর এটা তো ওই টেনশনটা নেই, অতএব এটা আপনার খরচ কম, প্রফিট বেশি। আপনার দুম্বা ডরপার এগুলাতে খরচ কম, প্রফিট বেশি। যখন আপনার ন্যাচারাল গারল থাকবে তখন এটা ওয়েটটা কম আসবে, আপনার প্রাইসটাও আপনার কম আসবে। তো আপনার হয় যেটা হয়, যদি আপনি গারলটাকে ডরপার দিয়ে বিট করান বা দুম্বা দিয়ে বিট করান, তাহলে সেখানে আপনি কি করলেন, আপডেট করলেন। আপডেটটা কি, শুধু ন্যাচারাল যদি গারল দিয়ে আপনার গারল টু গারল বিট করান, সেখানে ধরেন একটা বাচ্চার ওয়েট আসবে 8 থেকে 10 কেজি 5 থেকে 6 মাসে। আর যদি সেটা আপনি ডরপার দিয়ে বিট করান, সেখানে ওয়েট আসবে আপনার 5 থেকে 6 মাসে 14 থেকে 15 কেজি। তাহলে আপনি কিন্তু অলরেডি 50% আপডেট হয়ে গেল। আপনি ন্যাচারাল একটা গারল বিক্রি করলে আপনি 8 থেকে 10 হাজার টাকা বিক্রি করবেন। আর তখন হইলো আপনার যদি ডরপার দিয়ে বিট করান, আপনার ওয়েটটা বেশি আসলো, তখন আপনার প্রাইস বিক্রি করতে পারেন 15,000 টাকা, 50% আপনার আপডেট করে নিলেন। এইখানে যদি আবার আপনি দুম্বা দিয়ে করেন, সেখানে আরেকটু আপডেট হয়ে গেল। এই যে এখানে দেখেন, এটা হলো দুম্বার ক্রস। তাহলে দুম্বার ক্রস, এটা যদি আপনার এই যে পাশেরটা দেখেন গারল, সেম বয়স, এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত, তাহলে ওইটার ওজন আসবে আপনার 40 কেজি এক্সাম্পল, আর এটার ওজন চলে আসবে আপনার প্রায় 70 কেজি। তাহলে আপনার কতটুকু আপডেট হয়ে গেল, তাহলে কিন্তু আপনার প্রাইজিংটা আপনি অনেক বেশি পাচ্ছেন। এই যে পিছনেরটা, এটা হলো দুম্বা আর ডরপারের ক্রসবিট, এটা চলে আসে আপনার প্রায় 2.5 মণ, 100 কেজির মতো। তাহলে আমার কি 40 কেজি কোথায় আর কোথায় 100 কেজি, কত আপডেট হয়ে গেল। তাহলে আমার প্রাইজিংটাও তো আমার অনেক বেড়ে গেল। এই বছর এইগুলো ধরেন আপনার কুরবানির জন্য আর কি, এগুলো কুরবানির জন্য এগুলো সেল হবে। হ্যাঁ, কুরবানির জন্য এটা পছন্দ করে অনেকে আছে, গারলটা নিতে চায়, অনেকে আপনার দুম্বাটা নিতে চায়, অনেকে ডরপারটা নিতে চায়, অনেকে দুম্বার ক্রসটা নিতে চায়। মানে আসলে হয় কুরবানির জন্য কি এক একজনের পছন্দটা এক এক রকম, দেখা যায় সবাই তো একরকমই না, আবার অনেক বাজেটের ব্যাপার আছে। ন্যাচারাল একটা দুম্বা যদি হয়, ওইটার দেখা যায় প্রাইস আপনার ধরেন 100 কেজি, ওইটার প্রাইস চলে আসে আপনার 1.5 থেকে 2 লাখ, সৌন্দর্য ওরকম ভালো হলে 2.5 লাখ টাকা চলে আসে। নর্মালি আমরা যেটা হয় 1.5 থেকে 2 লাখ টাকা 2.5 মণ হলে যদি দুম্বা হয়। আবার যদি এটা দুম্বার ক্রস হয়, তাহলে সেম ওয়েট কিন্তু প্রাইস কমে আসে অনেক, ওইটা আপনার 1 লাখ টাকায় চলে আসবে। তাহলে আপনার কিন্তু সেম ওয়েট পাচ্ছেন, সেম মিট পাচ্ছেন, কিন্তু প্রাইজিং অনেক আপডেট হয়ে গেল। আপনার দুম্বারটা 1.5 থেকে 2 লাখ, আর ওইটা হলো 1 লক্ষ প্লাস মাইনাস।